যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স সেলেস্টিয়াল ক্ল্যানের মাইন এরিয়া থেকে একটা মূল্যবান স্টোন নিয়ে পালিয়ে যায়। যার পরে আমরা সেলেস্টিয়াল ক্ল্যানের মাস্টারকে দেখতে পাই, যাকে ওই সমস্ত কাল্টিভেটররা যারা ওই স্টোনকে প্রোটেক্ট করছিল তারা এসে বলে যে হোয়াং আমাদের কাছে থাকা স্টোন চুরি করে নিয়েছে। এটা শুনে ক্ল্যান মাস্টার বলে মনে হচ্ছে ও আমাদের থেকে বদলা নিতে চায়। যার পরে সে নিজের ক্ল্যানের কিছু ট্রু গড লেভেলের কাল্টিভেটরদেরকে বলে তোমরা গিয়ে অ্যালেক্সকে খোঁজো। যেটা শুনে তারা সেখান থেকে চলে যায়। যার পরে সে নিজের ক্ল্যানের এক হেভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটরকে বলে স্টোন চুরি হয়ে যাওয়ার কথা প্রোটেক্টরকে গিয়ে বলে দাও। এখন ওই হেভেনলি ডাইটির সেখান থেকে যাওয়ার পরে ক্ল্যান মাস্টার বলে হোয়াং হতে পারে তোমাকে কেউ প্রোটেক্ট করছে, কিন্তু তোমার এত বড় ভুল করা একদমই ঠিক হয়নি। এদিকে আমরা রুবিকে দেখতে পাই যে লুকিয়ে ক্ল্যান মাস্টারের কথা শুনছিল, যেখানে এসব কিছু জানার পরে সে একটু ঘাবড়ে যায়। অন্যদিকে অ্যালেক্স ওই স্টোনের কোরকে ডাউলিনের কাছে নিয়ে আসে আর ডাউলিনকে জিজ্ঞেস করে এটা কি, যেটাতে ডাউলিন বলে মনে হচ্ছে এটা কোনো সিক্রেট ম্যাটেরিয়াল বা এটা কোনো স্পিরিচুয়াল ট্রেজার বানানোর হেভেনলি ম্যাটেরিয়ালও হতে পারে। ওই সময় ডাউলিন ওই কোরের উপরে অ্যাটাক করে দেখে, কিন্তু এটাতে ওই কোরের কিচ্ছু হয় না। তখনই অ্যালেক্স বলে আমার তো এটা ডিম মনে হচ্ছে, কারণ এটার শেপ ডিমের মতোই। যেটাতে ডাউলিন অ্যালেক্সকে মেরে বলে এর মধ্যে হেভেন অ্যান্ড আর্থের এনার্জি রয়েছে, যার কারণে এটা এক ইমর্টাল সিডের মতোই পাওয়ারফুল। তো অ্যালেক্স বলে আমি কি এর সাহায্যে ডিভাইন ফ্লেম ইউনাইটে করে ডিভাইন ফ্লেম লেভেলে পৌঁছতে পারবো? যেটাতে ডাউলিন বলে এটার সাহায্যে ডিভাইন ফ্লেম লেভেলে পৌঁছানো খুবই মুশকিল, কারণ পাস্টে অনেকেই এমনটা করার চেষ্টা করেছিল কিন্তু তারা সবাই ফেল হয়ে যায়। ওই সময় আমরা ডাউলিনের পাস্টের সিন দেখি যে ও হেভেন অ্যান্ড আর্থের পাওয়ার ইউজ করে ডিভাইন ফ্লেম ইউনাইট করার চেষ্টা করেছিল, কিন্তু সেও এটাতে সাকসেসফুল হয়নি। এদিকে অ্যালেক্স বলে আমি একবার এই জিনিসটা ট্রাই করতে চাই, কিন্তু ডাউলিন অ্যালেক্সকে বলে এটা খুবই খতরনাক হতে পারে। তো অ্যালেক্স বলে যদি আমি ট্রাই না করি তাহলে আমি এটা জানতে পারবো কিভাবে যে এটাতে সাকসেসফুল হওয়া যেতে পারে নাকি না। ওই সময় ডাউলিনের নিজের পাস্টের কথা মনে পড়ে, যেখানে সেও এই সেম কথা নিজের টিচারকে বলেছিল। এখন এটা মনে পড়াতে ডাউলিন অ্যালেক্সের সামনে ওই সমস্ত 89 হেভেনলি স্কিল নিয়ে আসে যেগুলো সে অ্যালেক্সকে শেখাতে চাচ্ছিল। যার পরে সে অ্যালেক্সকে বলে যদি তুমি হেভেন অ্যান্ড আর্থের পাওয়ারের সাহায্যে ডিভাইন ফ্লেম ইউনাইট করার মেথড ট্রাই করতে চাও তাহলে তোমাকে সবার প্রথমে এই সমস্ত স্কিল শিখতে হবে, যেগুলো ওই সব লোকেদের যারা এই মেথড ট্রাই করার চক্করে পাস্টে মারা গিয়েছিল। এদিকে আমরা সেলেস্টিয়াল ক্ল্যানের লোকেদেরকে দেখি যারা আশেপাশের জায়গায় গিয়ে অ্যালেক্সকে খুঁজছিল। অন্যদিকে ডাউলিন অ্যালেক্সকে বলে 89 হেভেনলি স্কিল ট্রেজারকে ম্যানেজ করার টেকনিক, যেগুলো শেখার জন্য ফিজিক্যালি বডি মাইন্ড এবং বোনের মধ্যে কোঅর্ডিনেশন হওয়া প্রয়োজনীয়। যার পরে তুমি এই সমস্ত টেকনিক শিখতে পারবে, কিন্তু তুমি এগুলো শেখার জন্য এখনো সুইটেবল নও। এখন যেহেতু তোমার বডি অনেক বেশি স্ট্রং, যার সাহায্যে তুমি ছোট মোটো স্কিল শিখতে পারবে। এসব কিছু জানার পরে অ্যালেক্স কিছু ছোট মোটো স্কিল শিখতে এবং নিজের কোঅর্ডিনেশন স্টেবল করতে বসে পড়ে। এদিকে ডাউলিন অ্যালেক্সকে প্র্যাকটিস করতে দেখে তাকে বলে ভালো হয়েছে যে তুমি হোলি পুলের সাহায্যে গোল্ডেন বুদ্ধা ফ্রুটকে কনজিউম করে নিয়েছো, যার কারণে তুমি এখন খুবই দ্রুত স্কিল শিখতে পারছো। ওই সময় অ্যালেক্স আলাদা আলাদা টেকনিক ট্রাই করে দেখতে লাগে, যেখানে তার প্রথম টেকনিকের কারণে আকাশ থেকে আগুনের গোলা পড়তে লাগে, আর দ্বিতীয় টেকনিক একটা লেজার লাইটের মতো সামনে থাকা পাহাড়কে ডিস্ট্রয় করে দেয়। তখনই অ্যালেক্সের ভিতর থেকে একটা স্পিরিচুয়াল ড্রাগন বাইরে বেরোয়, যেটা দেখে ডাউলিন ভাবে এ শুধু ভেনারেবল লেভেলে রয়েছে, কিন্তু জানি না কিভাবে এর ব্লাড এনার্জি ড্রাগন এখন থেকেই বাইরে আসতে পারছে। ওই সময় অ্যালেক্স ওই কোরকে নিজের কনসিয়াসনেসে নিয়ে যায় আর সেটাকে বোঝার চেষ্টা করে, যার পরে তার কোঅর্ডিনেশন একদম পারফেক্ট হয়ে যায়। দেন অ্যালেক্স বাকি স্কিলগুলো শিখতে লাগে, যার কারণে সে ভেনারেবল লেভেলের পিকে পৌঁছে যায়। আগে অ্যালেক্স ডাউলিনকে বলে আমি সমস্ত স্কিল শিখে নিয়েছি। তো ডাউলিন অ্যালেক্সকে বলে এতটা এক্সাইটেড হয়েও না, এখনো কিছু বাকি আছে, কিন্তু এখন তোমাকে এখান থেকে যেতে হবে। তো অ্যালেক্সের কারণ জিজ্ঞেস করে, যেটাতে ডাউলিন বলে সেলেস্টিয়াল ক্ল্যান তোমাকে খোঁজার জন্য কিছু ট্রু গড লেভেল এবং এক হেভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটরকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছে, যারা সব জায়গায় তোমাকে খুঁজছে। তার সাথে সাথে আমি শুনেছি ওরা তোমাকে খোঁজার জন্য নিজেদের কন্ট্যাক্ট ইউজ করে লোয়ার ওয়ার্ল্ডে যে সমস্ত ফায়ার কিংডমের লোক আপার ওয়ার্ল্ডে রয়েছে ওদের ওপরও প্রেশার ক্রিয়েট করছে। এখন ফায়ার ক্ল্যানের নাম শুনে অ্যালেক্সের জিয়ার কথা মনে পড়ে, তার সাথে সাথে তার খুবই রাগও হয় আর বলে যদি তারা আমাকে খুঁজছে তাহলে আমি নিজেই তাদের কাছে চলে যাচ্ছি। আগে আমরা সেলেস্টিয়াল ক্ল্যানের সেকেন্ড মাইন এরিয়া দেখি, কিন্তু তখনই সেখানে অ্যালেক্স এসে সবাইকে ডাকতে লাগে। তো দুই কাল্টিভেটর তার সামনে চলে আসে, আর যখন তারা জানতে পারে এই পার্সন হোয়াং, তো তারা কিছু স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু গোল্ডেন বুদ্ধা ফ্রুটের কারণে অ্যালেক্সের উপরে স্পিরিচুয়াল তলোয়ারের কোনো প্রভাব পড়ে না। এখন এটা দেখে ওই দুই কাল্টিভেটর সেখান থেকে পালাতে লাগে, কারণ তাদের মনে হচ্ছিল অ্যালেক্সের স্পিরিচুয়াল পাওয়ার থেকে বাঁচার অ্যাবিলিটি কিছুক্ষণ সময় পরে খতম হয়ে যাবে। দেন তারা অ্যালেক্সের উপরে অ্যাটাক করবে, কিন্তু তখনই অ্যালেক্স এক কাল্টিভেটরকে লাথি মেরে নিচে লাভার মধ্যে
মধ্যে ফেলে দেয়, যেটা দেখে অপর কাল্টিভেটর ভয় পেয়ে অন্য ডিরেকশনে পালাতে লাগে। কিন্তু অ্যালেক্স থান্ডার স্পিডের সাহায্যে তার সামনে এসে তাকে একটা পাঞ্চ মারে, যার পরে সে গর্ডেলিওর দেওয়া এক লিফের সাহায্যে ওই কাল্টিভেটরকেও মেরে দেয়। দেন অ্যালেক্স ওই মাইন এরিয়াতে আগুনের গোলা ফেলতে লাগে, যার কারণে ওই মাইন ডিস্ট্রয় হয়ে যায়। পরের দিন আমরা ফুফ্যাং সিটির একটা রেস্টুরেন্টে দেখি, যেখানে কিছু লোক এই বিষয়ে কথা বলছিল যে হোয়াং সেলেস্টিয়াল ক্ল্যানের 15টি মাইন ডিস্ট্রয় করে দিয়েছে আর 12 জন ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটরকেও মেরে ফেলেছে। এদিকে একটা প্রাইভেট চেম্বারে এসব কথা সেলেস্টিয়াল ক্ল্যানের 6 হিরোর মধ্যে 3 হিরো শুনছিল, যার মধ্যে এক রুবিও ছিল। তখনই তাদের মধ্য থেকে ইউনলুন নামের এক কাল্টিভেটরের খুবই রাগ ওঠে। তো রুবি তাকে বলে, ভুলে যেও না, আমাদের তিয়ানজিয়ান একাডেমিতে যেতে হবে, এর জন্য এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করো না। যেটাতে ইউনলুন বলে, তাহলে কি আমরা নিজেদের ক্ল্যানের বদনাম এভাবে সহ্য করব? তখনই ইউ রুবিকে বলে, হোয়াং এর সাথে থাকার কারণে কি তোমার ওর প্রতি দুর্বলতা চলে এসেছে, আর তুমি কি এখন ক্ল্যানকে ধোকা দেওয়ার বিষয়ে ভাবছো? এটা শুনে রুবির মনে মনে খুবই রাগ হয়, কিন্তু সে নিজেকে শান্ত করে বলে, যদি আমাদের ক্ল্যানের জন্য কিছু করতেই হয় তাহলে তিয়ানজিয়ান একাডেমিতে গিয়ে ওই কাজ করা উচিত যা আমাদেরকে ক্ল্যান থেকে দেওয়া হয়েছে। এটা শুনে ইউ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপরে আমরা সবাই মিলে হোয়াংকে খুঁজবো। যেটাতে ইউনলুন বলে, হ্যাঁ, হোয়াংকে খোঁজার পরে আমরা ওকে মেরে ফেলবো আর তার কাছে থাকা আমাদের ক্ল্যানের ট্রেজারও কেড়ে নিব। এদিকে রুবি নিজের মনে মনে ভাবে, অ্যালেক্স, আমি জানি আমার ক্ল্যান তোমার সাথে খুবই খারাপ বিহেভ করেছে, কিন্তু এই সময় আমি শুধু এদেরকে আটকে রেখেই তোমাকে সাহায্য করতে পারবো, আর আমি আশা করব তুমি ফিউচারে এই সমস্ত ম্যাটার নিজে থেকেই সলভ করতে পারবে। এদিকে আমরা দেখি ওয়েদার খুবই খারাপ। এখন এই রকম খারাপ আবহাওয়া দেখে অ্যালেক্স সেলেস্টিয়াল ক্ল্যানের 1 নাম্বার মাইন এরিয়াতে চলে যায়, যেখানে 3 ট্রু গড লেভেলের কাল্টিভেটর তাকে ঘিরে নেয়। এখন ওদেরকে দেখে অ্যালেক্স বলে, আমার খুবই খারাপ লাগছে যে আজকে এখানে খুবই কম ট্রু গড লেভেলের কাল্টিভেটর রয়েছে। মনে হচ্ছে এমনটা এই কারণে হয়েছে যে আমি আগেই এখান থেকে এখানকার সব থেকে মূল্যবান ট্রেজার নিয়ে চলে গেছি। এটা শুনে এক কাল্টিভেটর অ্যালেক্সকে বলে, তুমি এত বেশি অ্যারোগেন্ট হয়েও না। তোমার কি মনে হয় তুমি আমাদের কিছু লোকেদেরকে মেরে দিয়েছো বলে আজকে তুমি এখানে এসে আমাদেরকেও মেরে এই মাইন্ড ডিস্ট্রয় করতে পারবে? যেটাতে অ্যালেক্স বলে, তাহলে তোমরা কি ভাবছো তোমরা আমাকে মেরে আমার কাছ থেকে ওই ট্রেজার কেড়ে নিবে? কিন্তু আমি যদি নিজে থেকেই তোমাদেরকে এই চান্স দেই তবুও তোমরা এমনটা করতে পারবে না। এটা শুনে ওই কাল্টিভেটর বলে, তুমি শুধু ভেনারেবল লেভেলে রয়েছো আর আমরা এখানে 3 জন ট্রু গড লেভেলের কাল্টিভেটর আছি, যেটা তোমার থেকে 2 লেভেল ওপরে। তাহলে তুমি কিভাবে আমাদের মোকাবিলা করবে? এর জন্য আজকে আমরা তোমাকে একদম শিক্ষা দিয়ে দিব। যেটাতে অ্যালেক্স বলে, মনে হচ্ছে তোমরা এখনো ধ্যান দেওনি যে আমি এত বৃষ্টির মধ্যে এখানে কেন এসেছি। আমি জেনে বুঝেই আজকের দিন চুজ করেছি, কারণ আজকে বিদ্যুৎ চমকাচ্ছে। এরপরে অ্যালেক্স ওই বিদ্যুৎ ইউজ করে থান্ডার মেথডের 2nd লেভেল থান্ডার অফ হাইয়েস্ট হেভেনের ইউজ করে, যার কারণে আকাশের সমস্ত বিদ্যুৎ অ্যালেক্সের আঙ্গুলের উপরে চলে আসে। এখন এটা দেখে ওই কাল্টিভেটররা একে অপরকে বলে, আমরা থান্ডারের মোকাবিলা করতে পারবো না, এর জন্য আমাদের এখান থেকে পালাতেই হবে। যার পরে তারা সেখান থেকে পালাতে লাগে, কিন্তু তখনই অ্যালেক্স তাদের উপরে ওই থান্ডার পাওয়ারের সাহায্যে হামলা করে দেয়, যার কারণে ওই 3 কাল্টিভেটর অনেকে বেশি ইনজোর্ড হয়ে যায়। এরপরে তাদের মধ্য থেকে এক কাল্টিভেটর একটা অনেক পাওয়ারফুল স্পিরিচুয়াল বলের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করার কথা ভাবে, কিন্তু অ্যালেক্স নিজের জায়গাতেই দাঁড়িয়ে থেকে ওই পার্সনের উপরে লাইটনিং স্ট্রাইক করে তাকে মেরে ফেলে। এখন এটা দেখে বাকি 2 কাল্টিভেটর সেখান থেকে পালিয়ে যায় আর অনেকে দূরে চলে আসে, কিন্তু অ্যালেক্সের এই টেকনিকের রেঞ্জ অনেকে বেশি ছিল, এর জন্য সে অনেকে দূর থেকেই ওদের দুজনকেও মেরে দেয়। যার পরে সে ভাবে এই টেকনিক তো খুবই ভালো, কিন্তু এর জন্য সঠিক ওয়েদারের প্রয়োজন। এরপরে সেলেস্টিয়াল ক্ল্যানের হ্যাভেনলি ডাইটি যখন সেখানে এসে মাইনের এরকম অবস্থা দেখে, তো সে নিজের ক্ল্যানের কিছু কাল্টিভেটরদেরকে দ্রুত হোয়াংকে খুঁজতে বলে। অন্যদিকে আমরা দেখি রুবি, ইউ এবং ইউনলুন তিয়ানজিয়ান একাডেমিতে চলে এসেছিল, যেখানে তারা তিয়ানজিয়ান একাডেমির বাকি স্টুডেন্টদের সাথে রিল্যাক্সিং এরিয়াতে বসেছিল। তখনই 2nd বডি এক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে রুবিকে বলে, আমি শুনেছি হোয়াং তোমার প্রাণ বাঁচিয়েছিল আর সে তোমার জন্য অন্য ক্ল্যানের লোকেদের সাথে ফাইটও করেছিল, তো এরপরও তোমার ক্ল্যান তাকে টার্গেট কেন করছে? এটা শুনে ইউ বলে, রুবির প্রাণ বাঁচানো তো শুধু এক ঢং ছিল, আসলে হোয়াং এর ইন্টেনশন একদমই ঠিক ছিল না, ও আমাদের ক্ল্যানের সিক্রেট টেকনিক চুরি করতে চেয়েছিল। এরপরে ইউ রুবিকে নিজের কাছে ডেকে সবাইকে বলে, আমাদের ক্ল্যান আমাদেরকে এখানে তিয়ানজিয়ান একাডেমির এল্ডারদের কাছে ইমর্টাল রুইন্সের বিষয়ে কথা বলার জন্য পাঠিয়েছে, এই কারণে আমাদেরকে এল্ডারের সাথে কথা বলতে যেতে হবে, আর ততক্ষণ বাকি সেলেস্টিয়াল ক্ল্যানের লোকেরা এখানে থেকে আরামসে ড্রিঙ্ক করতে পারে। আর সে ইউনলুনকে স্পেশালি বলে সে যেন অযথা কারোর সাথে পাঙ্গা না নেয়, যার পরে রুবি এবং ইউ সেখান থেকে চলে যায়। দেন সেলেস্টিয়াল ক্ল্যানের 6 হিরোর মধ্য থেকে একজন ইউনলুনকে বলে, এই ইউ শুধু হ্যাভেনলি ফেডস্টোনের কারণে আমাদের ক্ল্যানের 6 হিরো টিমকে লিড করছে,
আর এর জন্যই সে সবার উপরে নিজের দাদাগিরি দেখায়, যেটাতে ইউনলুন বলে আমি এক রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করি, এর জন্য এইসব ছোটখাটো বিষয়ে আমি তেমন ধ্যান দেই না। যেটাতে ওই 6 হিরো ইউনলুনকে বলে আমার শুধু এমনটা ফিল হয় যেহেতু তুমি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করো, এর জন্য যদি ওই হেভেনলি ফেট স্টোনের সাপোর্ট তোমার কাছে থাকতো তাহলে তুমি অনেকদিন আগেই সেলেস্টিয়াল ক্ল্যানের স্ট্রংগেস্ট ইয়ং মাস্টার হয়ে যেতে। এটা শুনে ইউনলুনের মনে মনে রাগ হতে লাগে, কিন্তু সে নিজের রাগ কন্ট্রোল করে বলে বর্তমানে তো হুয়াং আমাদেরকে খুবই ডিস্টার্ব করছে, তাই আমাদেরকে এইসব বিষয়ে ধ্যান না দিয়ে হুয়াংকে নিয়ে ভাবা উচিত। যেটাতে ওই 6 হিরো ইউনলুনকে বলে আমি শুনেছি হুয়াং শুধু ভেনারেবল লেভেলে রয়েছে, তারপরেও সে আমাদের ক্ল্যানের ট্রু গোল্ড লেভেলের কাল্টিভেটরদেরকে কিভাবে মেরেছে। তো ইউনলুন বলে আমার পাক্কা বিশ্বাস আছে ও কোনো সিক্রেট ট্রেজার ইউজ করে এসব কিছু করেছে। তখনই ওখানে বসে থাকা তিয়ানজিয়ান একাডেমির এক স্টুডেন্ট ইউনলুনকে বলে তোমার হুয়াংকে ছাড়াও আরো কারোর জন্য চিন্তা করা উচিত, কারণ আমি শুনেছি একটা ছোট্ট সেক্টর সিনিয়র তোমার ক্ল্যানকে ডিস্ট্রয় করার কথা বলছিল। এটা শুনে ইউনলুন বলে ওই সিনিয়র কোথায়, যেটাতে এক সেলেস্টিয়াল ক্ল্যানের ছেলে তাকে বলে ওই জায়গা এখানেই কাছে পুরনো মাউন্টেনে রয়েছে। এটা শুনে ইউনলুন সিটি মেরে নিজের ড্রাগন হর্সকে সেখানে ডেকে নেয়, যার পরে সে তার উপরে বসে নিজের ওয়াইনের গ্লাস হাওয়ায় রেখে বলে তোমরা সবাই ওয়াইন এনজয় করো আর আমিও একটু পরে এখানে এসে তোমাদেরকে জয়েন করছি। এখন ইউনলুনের যাওয়ার পরে ওই 6 হিরো বাকি কিছু সেলেস্টিয়াল ক্ল্যানের স্টুডেন্টের সাথে ওইদিকে যেতে লাগে। এদিকে আমরা অ্যালেক্সকে আরাম করতে দেখি, কিন্তু তখনই তার চোখ খুলে যায় আর সে দোজোর বাইরে কারোর আওয়াজ শুনতে পায় যে বলে তুমি আমার ক্ল্যানের ইনসাল্ট করেছো, তাই আজকে আমি এই পুরো জায়গাকেই ডিস্ট্রয় করে দিব। এটা শুনে অ্যালেক্স ভাবে এখন আবার কোন সেলেস্টিয়াল ক্ল্যানের মেম্বার চলে এলো। এরপরে অ্যালেক্সও দোজোর বাইরে চলে আসে। এখন ওকে দেখে তিয়ানজিয়ান একাডেমির স্টুডেন্ট বলে আমরা শুনেছি এই ছেলে এই ধ্বংসস্তূপ দোজোর নতুন ডিসেন্ডেন্ট। এদিকে ইউনলুন অ্যালেক্সকে বলে তুমি কি এই পুরনো দোজোর সিনিয়র, যেটাতে অ্যালেক্স বলে সম্মান দিয়ে কথা বলো, এই জায়গার নাম সুপ্রিম দোজো। তো ইউনলুন হেসে বলে এই পুরনো জায়গার নাম সুপ্রিম দোজো কিভাবে হতে পারে, যেটা খুবই কুল নাম। এরপরে সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি সেই বোকা যে সেলেস্টিয়াল ক্ল্যানকে ডিস্ট্রয় করার কথা বলেছিলে, যেটাতে অ্যালেক্স বলে মনে হচ্ছে তুমি বদলা নিতে এসেছো, তো আমিও তোমার সাথে ফাইট করার জন্য রেডি। এটা শুনে ইউনলুন হেসে বলে আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে মেরে এই জায়গাকেও ডিস্ট্রয় করে ফেলবো। ওই সময় ওই 6 হিরো টেলিপ্যাথি থ্রু ইউনলুনকে বলে এই ছোট্ট ক্ল্যানের কাল্টিভেটর খুবই কনফিডেন্ট মনে হচ্ছে, আমাদেরকে কি হেভেনলি ডাইটির দেওয়া তালিসমান পেপার ইউজ করা দরকার। যেটাতে ইউনলুন তাকে বলে এই ছেলেকে মেরে আমাদের ক্ল্যানের নাম অনেকে বেড়ে যাবে, তার সাথে সাথে একটা নর্মাল কাল্টিভেটরের উপরে এত পাওয়ারফুল ট্রেজার ইউজ করা একদমই ঠিক হবে না। এরপরে ইউনলুন নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে অ্যালেক্সও তার স্পিয়ার বের করে, যার পরে তারা একে অপরের সাথে ফাইট করতে লাগে। যেখানে অ্যালেক্স শুরুতে ইউনলুনের উপরে ভারী পড়ছিল, যেটা দেখে ইউনলুন নিজের স্পিয়ারের কেওস ড্রাগন বাইরে বের করে নেয় আর অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্সের গোল্ডেন বুদ্ধা ফ্রুটের কারণে ওই ড্রাগন তার তেমন কিচ্ছু করতে পারে না। এখন যখন ইউনলুন দেখে অ্যালেক্সের উপরে স্পিরিচুয়াল পাওয়ারের প্রভাব পড়ে না, তো সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি হুয়াং, যেটাতে অ্যালেক্স বলে হ্যাঁ। এটা শুনে ইউনলুন নিজের হেভেনলি ডাইটির দেওয়া তালিসমান পেপার ইউজ করতে লাগে, কিন্তু অ্যালেক্স এর আগেই নিজের স্পিয়ারের সাহায্যে ইউনলুনকে মেরে দেয়। এদিকে তিয়ানজিয়ান একাডেমিতে ইউনলুনে রেখে যাওয়া ওয়াইনের গ্লাস নিচে পড়ে ভেঙে যায়, যেটা দেখে সেকেন্ড বডিও বুঝতে পারে ইউনলুন মারা গেছে। অন্যদিকে ওই ড্রাগন হর্স নিজের মালিকের মারা যাওয়ার কারণে অ্যালেক্সের দিকে অ্যাটাক করতে এগোয়, কিন্তু সে অ্যালেক্সের চোখের দিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে অ্যালেক্স মাটিতে ওই তালিসমান পেপার দেখে যার সাহায্যে ইউনলুন তাকে মারতে চাচ্ছিল, আর তার ভিতর থেকে খুবই স্ট্রং অরা বেরোচ্ছিল। এদিকে ওই 6 হিরো ভাবে ইউনলুন তো মারা গেছে, এখন যদি এই সিক্রেট ট্রেজারও হুয়াং এর কাছে চলে যায় তাহলে ক্ল্যান আমাকে খুবই পানিশ করবে। এখন এটা ভেবে সে অ্যালেক্সের কাছে এসে তার সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স তার উপরে নিজের নতুন লেজার টেকনিক ইউজ করে তাকেও মেরে দেয়। এখন এটা দেখে ওখানে থাকা তিয়ানজিয়ান একাডেমির স্টুডেন্টরা বলে এই ছেলে তো খুব সহজেই সেলেস্টিয়াল ক্ল্যানের 2 হিরোকে মেরে দিল, এই পুরনো দোজোর সিনিয়র তো খুবই খতরনাক। এদিকে অ্যালেক্স ওই তালিসমান পেপার নিয়ে নেয় আর দোজোর ভিতরে যেতে লাগে, যেখানে যাওয়ার আগে সে ওখানে থাকা স্টুডেন্টদেরকে বলে সেলেস্টিয়াল ক্ল্যানকে গিয়ে বলে দাও যদি তারা আবারও বদলা নিতে চায় তাহলে আমি এখানেই রয়েছি। এদিকে ইউ এবং রুবি তিয়ানজিয়ান একাডেমির রিল্যাক্সিং এরিয়াতে ফিরে আসে, তখনই ওদেরকে ওদের ক্ল্যানের 2 স্টুডেন্ট এসে বলে 6 হিরো এবং ইউনলুনকে পুরনো মাউন্টেনের একটা সিনিয়র মেরে দিয়েছে। এটা শুনে ইউ বলে আমাদেরকে হেভেনলি ডাইটির আগেই বলে দিয়েছিল 3000 জিনিয়াস কম্পিটিশন খুব দ্রুত হতে চলেছে, এর জন্য কেউই যেন কোনো রকম উল্টাপাল্টা কাজ না করে, কিন্তু তবুও তারা কোনো কথা শোনেনি, যার কারণে সেলেস্টিয়াল ক্ল্যানের আরো ক্ষতি হয়ে গেল। ওই সময়
রুবি ইউকে বলে আমাদেরকে এসব কথা ক্ল্যানের সিনিয়রকে গিয়ে বলা উচিত। এটা শুনে ইউ বলে আমাদের কাছে হ্যাভেনলি ফেট স্টোনও রয়েছে, তার উপরে ক্ল্যানের সম্মান ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এর জন্য এসবে এল্ডারদের ইনভলভ করার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ওই ছোট্ট ক্ল্যানের ওপরে অ্যাটাক করব। যার পরে সে তার সাথীদেরকে বলে তোমরা গিয়ে তোমাদের অন্য ক্ল্যানের বন্ধু বান্ধবদেরকে গিয়ে একথা বলে দাও, যাতে তারাও জানতে পারে সেলেস্টিয়াল ক্ল্যান কারোর থেকে কোনো অংশে কম নয়। এদিকে সেলেস্টিয়াল ক্ল্যানের ক্ল্যান মাস্টার ক্ল্যানের হ্যাভেনলি ডাইটির কাছে এসে হোয়াং এর বিষয়ে জিজ্ঞেস করে, যেটা তো ওই হ্যাভেনলি ডাইটি বলে আমরা তাকে খুঁজছি। তখনই এক কাল্টিভেটর হ্যাভেনলি ডাইটিকে এসে বলে আমরা জানতে পেরেছি হোয়াং হ্যাভেন ইমর্টাল ল্যান্ডের দিকে থাকে, যেটাতে হ্যাভেনলি ডাইটি বলে ওখানে তো এই সময় রুবি এবং ইও রয়েছে। অন্যদিকে আমরা অ্যালেক্সকে আবারও আরাম করতে দেখি। তখনই দোজোর বাইরে বাকি ক্ল্যানের কাল্টিভেটররা একত্রিত হতে লাগে, কারণ তারা জানতে পেরেছিল সেলেস্টিয়াল ক্ল্যানের ইউ এখানকার সিনিয়রের সাথে ফাইট করতে চলেছে, যেখানে এই ফাইটে হ্যাভেনলি ফেট স্টোনও ইউজ করা হবে। এর জন্য তারা খুবই এক্সাইটেড ছিল, কারণ অনেক কম লোকেরাই হ্যাভেনলি ফেট স্টোনের পাওয়ার আগে দেখেছে। ওই সময় সেখানে কিছু পোর্টাল ওপেন হয়, যার ভিতর থেকে বাকি সেক্টর ওয়ারশিপ বাইরে বেরোতে লাগে, কারণ 3000 জিনিয়াস কম্পিটিশন খুব দ্রুত হতে চলেছিল। এই কারণে ওই সব সেক্টর কাল্টিভেটররা নিজেদের অপোনেন্টের পাওয়ার দেখতে এখানে এসেছিল। ওই সময় ডাউলিন বাইরে এসে যখন এত লোককে দেখে আর যখন সে ফাইটের বিষয় জানতে পারে, তো সে বলে মনে হচ্ছে আমি যে স্টুডেন্টকে চুজ করেছি ও খুবই ইন্টারেস্টিং, এই কারণে ওকে দেখার জন্য এখানে অনেক লোকেরা এসেছে। তো আমি আমার সুপ্রিম দোজোকে ইলুশনের সাহায্যে ঠিক করে দিচ্ছি। যার পরে ডাউলিন নিজের পাওয়ারের সাহায্যে ওই ধ্বংসস্তূপ দোজোকে এক খুবই খতরনাক দোজোতে পরিবর্তিত করে দেয়। ওই সময় সেখানে রুবি এবং বাকি সেলেস্টিয়াল ক্ল্যানের মেম্বাররাও চলে আসে। তার সাথে সাথে সেখানে সেকেন্ড বোর্ডের সাথে তিয়ানজিয়ান একাডেমির কিছু স্টুডেন্টও এসেছিল। ওই সময় সেখানে এক ওল্ড ম্যান আসে যে অনেকে বেশি ড্রিঙ্ক করেছিল। এখন ওকে দেখে কিছু লোকেরা বলে এ তো ওই বেকার ডিসেন্ডেন্ট সেক্টর মাস্টার, মনে হচ্ছে এও আজকে এখানেই ফাইটে দেখতে এসেছে। ওই সময় সেখানে আরো অনেক লোকেরা আসতে লাগে, যাদেরকে দেখতে খুবই খতরনাক লাগছিল। এদিকে অ্যালেক্স এসব কিছু দেখে ভাবে এই লোকেরা এখানে এটা দেখার জন্য এসেছে যে আমি কিভাবে হারি, কিন্তু আজকে যদি আমি কোনো এম্পারার হতাম তাহলে এদের মধ্য থেকে কারোর সাহস হতো না আমার বিষয়ে এসব কিছু ভাবার বা আমাকে ইনসাল্ট করার। এরা সবাই শুধু আমাকে এক গোলামের মতো ট্রিট করতে চায়। এখন অ্যালেক্সের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।